হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। দীপা স্টোরিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো এখন হচ্ছে দুপুর 12টার বেশি বাজে। তো শুভ দুপুর বলবো না, শুভ সকাল বলবো, যাই হোক। তো বাইরে দেখো প্রচুর মেঘ করেছে, বৃষ্টি হচ্ছে টিপ টিপ করে। তো এই সবে স্নান টান করে আসলাম। তো এবার ঠাকুরকে পুজো দেবো। তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। চলো, তো আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার ঠাকুরকে কীভাবে পুজো টুজো দিই সেটা তোমাদের সাথে শেয়ার করবো। পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো চলো। তো বন্ধুরা চলে আসলাম হচ্ছে ঠাকুরকে পুজো দিতে। তো দেখো বন্ধুরা, বাইরের দিকে কি মেঘলা মেঘলা ভাব, বৃষ্টি হবে হবে করছে কিন্তু বৃষ্টি হচ্ছে না। একবার একদম কালো মেঘ করে এসেছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে, কিন্তু বৃষ্টি হলো না। যাই হোক, এদিকে ঠাকুরকে পুজো দেব বলে চলে আসলাম। প্রতিদিন তো তোমাদের সাথে অন্যরকম একটা ভিডিও শেয়ার করি। আজকে ভাবলাম বৃহস্পতিবার বাড়িতে কিভাবে পুজো দিই লক্ষ্মীবারে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো এদিকে দেখো, শাশুড়ি মা সব ঠাকুরের বাসনগুলো ধুয়ে ঠুয়ে এখানে রেখে দিয়েছে জল ঝরাতে। তো শাশুড়ি মাই হচ্ছে ঠাকুরের বাসনগুলো ধয়, তাহলে না ভালো পরিষ্কার হয়। পিতলের জিনিস তো, একটু তেঁতুল ঠেতুল দিয়ে মাজলে খুব ভালো পরিষ্কার হয়। আমি মাজলে না খুব ভালো অতটা পরিষ্কার হয় না। যাই হোক, প্রথমে ঠাকুরের ঘরটাকে একটু জল ভরে তারপরে হচ্ছে আমের পল্লব তো এখন পাওয়াই যায় না। এদিকে তোমার হচ্ছে পিতলের পল্লব দিয়েই হচ্ছে তোমার ঠাকুরের ঘরটাকে সিঁদুর দিয়ে দিলাম। তারপরে হচ্ছে তোমার বেলপাতা, দুব্বা, ধান, তারপরে হচ্ছে একটা সুপারিও দেওয়া লাগে। আর তারপরে হচ্ছে জবা ফুল আর হচ্ছে সাদা ফুল দিয়ে ঠাকুরের ঘরটাকে সাজিয়ে নিলাম। অনেকে আবার হচ্ছে তোমার জবা ফুল দেয় না, দেখেছি লক্ষ্মী ঠাকুরকে, কিন্তু আমি দিই জবা ফুল। যাই না, তোমরা যদি দিয়ে থাকো তাহলে কমেন্ট করে জানিও। আর যদি জবা ফুল না দাও তাহলেও কমেন্ট করে জানিও যে কেন জবা ফুল দাও না তোমরা। তো যাই হোক, মা লক্ষ্মীকে ঘরটা পেতে দিলাম। আর এইদিকে হচ্ছে আমি সুন্দর করে সিংহাসনটাকে সাজিয়ে নিয়েছি। আর হচ্ছে তোমার বাবা ভোলেনাথের মাথায় একটু জল দিলাম, বেলপাতা দিলাম। তো বেলপাতা যদি পাই তাহলে বলতে গেলে প্রতিদিনই বেলপাতা দিই। আর বাবা ভোলেনাথের মাথায় বলতে গেলে আমি প্রতিদিনই স্নান করিয়ে দিই জল দিয়ে। তো তোমরা কিভাবে বৃহস্পতিবার পুজো দাও অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। আমার পুজো দেওয়াটা কেমন লেগেছে সেটাও জানিও। তো যাই হোক, পুজো টুজো দিয়ে ভাত নিয়ে চলে আসলাম। তো আজকে রান্না হয়েছে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাক আর হচ্ছে গরম গরম ভাত। তো এটাই হচ্ছে দুপুরের খাবার। তো যাই হোক বন্ধুরা, তারপরে আর কন্টিনিউ ভিডিও করতে পারিনি। এটা হচ্ছে বিকালের দিকের ভিডিও। তো বিকালে একটু ছাদে উঠলাম, জামা কাপড়গুলো সব তুলব, ছাদে রয়েছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, বিকালবেলা একটু ছাদের উপর আসলাম। এত সুন্দর হাওয়া দেয় না ছাদের উপর, কি বলবো। আর ঘরের ভিতরে একটুও হাওয়া নেই, পুরো দম মাটকে আসে। আমার ঘরে তো আর জানলা নেই, আরও বেশি গরম লাগে। ছাদের উপর আসলে মনটা পুরো ফুরফুরে হয়ে যায়, এত সুন্দর হাওয়া। তো ছাদের উপর থেকে জামা কাপড়গুলো সব তুলে নেব, তুলে নিয়ে গিয়ে সন্ধ্যা প্রদীপ ধরাবো। তো চলো, তোমরা পুরো ভিডিওটা না কন্টিনিউ দেখতে থাকো। তো জামা কাপড় তুলে ঠুলে নিচে চলে আসলাম। তো আমাদের ছাদের সিঁড়িঘরের ওখানটাই তো ঠাকুর মন্দিরটা, তো ওর জন্য একবারে ছাদের থেকে জামা কাপড় তুলে ঠাকুরকে একবারে সন্ধ্যা দিয়ে নিচ্ছি। তো সব সকালে যেগুলোকে প্রসাদ দিয়েছিলাম সেই বাসনগুলো সব সরিয়ে নিয়েছি। তো তারপরে হচ্ছে প্রদীপ আর তোমার ধূপকাঠি আর ধুনোচিটা ধরিয়ে তারপরে হচ্ছে ঠাকুরকে একটু সন্ধ্যা দেখিয়ে নিলাম। তো তারপরে নিচে চলে আসছি। নিচে এসে আমাদের ঘরের সামনে একটু ধুনোচি দেখাবো, তারপরে হচ্ছে শাশুড়ি মাদের ঘরের সামনে একটু ধুনোচি দেখিয়ে তারপর হচ্ছে তোমার বাইরে গিয়ে তুলসী পিঁড়িতে ধূপকাঠিটা দিয়ে নমস্কার করি। তো তোমরা কীভাবে সন্ধ্যা প্রদীপ দাও সেটা একটু জানিও কমেন্ট করে আমাকে। আমি এইভাবেই প্রতিদিন সন্ধ্যা প্রদীপ দিই। অনেক দিনের একটা ইচ্ছা যে বাড়িতে একটা ছোট্টখাটো মন্দির করব, জানি না কোনো দিনও করতে পারবো নাকি, সে স্বপ্নটা কোনো দিনও পূরণ হবে নাকি। তো যাই হোক বন্ধুরা, সন্ধ্যা ঠান্ডা দিয়ে তারপর নিচে চলে আসলাম। এখন একটু বসে বসে টিভি দেখবো। তো চলো, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর সন্ধ্যাবেলা একটু বড়া বানিয়েছিলাম, তেমন কিছু ছিল না, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর হচ্ছে চালের গুঁড়ো দিয়ে বড়া বানিয়েছিলাম। সন্ধ্যাবেলা ওটাই টিফিন করেছিলাম। যাই হোক, টিভি দেখে এখন রাত বাজে 8টা। তো এখন রাত্রে রান্না করতে চলে এসেছি। তো দেখো, এদিকে চালটাকে আমি আগের থেকেই ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি, তাহলে ভাতগুলো তাড়াতাড়ি হয়ে যায়। আর আজকে রান্না করব হচ্ছে ডিম। আলুও সিদ্ধ করে নিয়েছি, ডিমটাকেও সিদ্ধ করে নিয়েছি। আর এদিকে দেখো মশলা করে নিয়েছি, আদা, রসুন, জিরে, মানে যেসব মশলা লাগে আর কি ডিমে, ওটা মিক্সিতে দিয়ে ভালো করে নিয়েছি মশলাটা। ডিমের কারি বানাবো আজকে।
বন্ধুরা এখন রান্না করব, তো আজকে ডিম রান্না করব। ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি, তো ডিমের কারি করব আর হচ্ছে ভাত করব। আর ভাত একটু বেশি করেই করে নেবো, কারণ সকালবেলা আমি আর পারি না ওই উঠে করতে। সকালবেলা একটা ভাজা করে দেবো, আর ভাত তোমার দাদাভাই সকালবেলা মানে দুপুরবেলা জল দেওয়া ভাত খেয়ে নেবে। ভাতগুলো নিয়ে যাবে, ভাতের মধ্যে জল দিয়ে, তাই আলু ভাজা দিয়ে ডিম ভাজা দিয়ে খাবে। তোমার হচ্ছে ভাত নিয়ে গেলে এমনি থাকে না, জল দিয়েই খেতে হয়, নষ্ট হয়ে যায়। ওর জন্য জল দিয়েই খায়। তো বলছে তাহলে রাতেবেলাই করে রেখে দাও, সকালবেলা জল দিয়ে দেবো ওখানে, ওটাই খেয়ে নেবো ওখানে। তো চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব, দেখতে থাকো। তো বন্ধুরা আজকে তোমাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করব, তো চলো পুরো রেসিপিটা দেখতে থাকো। তোমরা যদি চাও তোমরাও বাড়িতে বানিয়ে নিতে পারো। তো প্রথমে ডিমগুলোকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে লবণ হলুদ মাখিয়ে লাল লাল করে ভেজে নেব। তো তারপর হচ্ছে কড়াইতে তেল দিয়ে তোমার হচ্ছে একটু সাদা জিরা ফোড়ন দেবে, দিয়ে তারপর হচ্ছে যেই মশলাটা করে রেখেছিলাম পেঁয়াজ রসুন আদা জিরা ঠেরা দিয়ে একটা পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে ভালো করে একটু ভেজে নেবে আঁচটা কমিয়ে। তো তারপরে হচ্ছে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম আমি ফার্স্টে, তো সেই আলুগুলোকে দিয়ে দেবো। তাহলে আলু সেদ্ধ করলে না তাড়াতাড়ি গলে যায়। ওই ডিমের সাথে দিয়ে একবারে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে ভালো করে এবার এটাকে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপর হচ্ছে তোমার স্বাদ মতন জল দিয়ে দেবো, জল দিয়ে ডিম দিয়ে দেবো। ডিম দিয়ে 10-15 মিনিট মতন তোমার জাল দিয়ে নামানোর আগে গরম মশলা দিলে হয়ে যায় ডিমের তরকারি। তো দেখো আজকে রাত্রের মেনু হচ্ছে এটাই, ডিমের তরকারি আর হচ্ছে ভাত। তো এটাই হচ্ছে রাত্রের ডিনার। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে ভিডিওটা। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও, যাতে নতুন ভিডিও গেলে খুব সহজেই তোমাদের ফোনে আপডেটটা পৌঁছে যায়। তো চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন দিনে নতুন ভিডিও নিয়ে।